আসসালামু আলাইকুম। আমাদের প্রায় প্রতিটা মেয়েরই একটা কথা কম বেশি শুনতে হয়, আর তা হলো, সারাদিন কোন কাজটা করো তুমি? এটা আমাদের অনেক মানুষের কাছ থেকে শুনতে হয়। এমনও অনেক মানুষ আছে যারা বলে বাসা আসো না কেন, কি করো সারাদিন, বা এই ধরনের কথা। তো আমার মনে হয় বাংলাদেশে 95% মেয়েরই ফেস করতে হয় যে কি কাজ করো তুমি সারাদিন। আজ আমি কিছুটা অসুস্থ, তাই আমি আজ আমার বাচ্চাদেরকে স্কুলে দিতে পারিনি। কারণ আমি না নিয়ে গেলে এমন কেউ নেই যে ওদের স্কুলে নিয়ে যাবে। এমন একটা অবস্থা যে আমি যদি নিতে না পারি, ওদের সেদিন বাসায় থাকতে হয়, ওদের স্কুল কোচিং সব কিছু মিস হয়, কারণ ওদের বাবা থাকে অফিসে। তারপর আমি কি করলাম, বাচ্চাদের বাসায় রেস্ট নেওয়ার কথা বলে দেখা গেল যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা সবাই জানে ছোটো বাচ্চা থাকলে বাসা কী পরিমাণ এলোমেলো থাকে। আমার হেল্পিং হ্যান্ড আসে সন্ধ্যার পর, যেহেতু আমি দিনের বেলা বাচ্চাদের নিয়ে বাহিরে থাকি। কিন্তু তাই বলে তো ঘর ঝাড়ু না দিয়ে থাকা যায় না। প্রতিদিনই বেশ কয়েকবার আমার ঘর ঝাড়ু দিতে হয়, ঘর গোছাতে হয়। এটা প্রতিটা ছোট দুষ্টু বাচ্চার মারাই জানেন। আদারওয়াইজ ওই নোংরা বাসায় আসলে থাকার মতো অবস্থা থাকে না। এই সমস্ত ফার্নিচার মোছার কাজ আমি আসলে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে করিয়ে নিতে পারি, কিন্তু নিজের সংসারের কাজ নিজে করতেই আমার ভীষণ ভালো লাগে। আসলে সারাদিন একটা মেয়ের কত টুকিটাকি কাজ করা হয় তা তো ভিডিও করেও দেখানো সম্ভব না, আর বলেও বোঝানো সম্ভব না। লাঞ্চ কি খাবো সেটা আমি রাতেই রান্না করে রাখি। বাচ্চাদেরকে খাইয়ে গোসল করার আগে বাথরুমটা মেজে নিলাম। এখন আমি গোসল করব, গোসল শেষ করে নামাজ পড়ে দেন আমি লাঞ্চ করব। এই ছিল আমার অসুস্থ অবস্থায় রেস্টে থাকার একটা দিন। এই কাজগুলো আমার প্রতিদিনই করতে হয়। এই হচ্ছে আমার রেগুলার রুটিন। এর আগে আমি দেখিয়েছি আমি সকালে কি করি, আজ দেখালাম দুপুর টাইমটা কি করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।